সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় প্রভু আমাদের জন্য করে দিয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সকালের শুরু যে আমরা ঈশ্বরের থেকে পাই তাই জন্য পিতাকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা দিন যে আমরা সুন্দর দিন একটি দেখতে পাই, সেজন্য অসংখ্যভাবে আমরা হৃদয় থেকে প্রভুকে গৌরব করি, প্রভুর মহিমা গান করি। প্রত্যেক বন্ধুরা, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন আমাদের সত্য হৃদয় দ্বারা ঈশ্বরের গৌরব করতে পারি, কারণ প্রকৃতপক্ষে ঈশ্বর আমাদের ওই সত্য হৃদয়কে চান, আর কিচ্ছু না। তার গৌরব করার জন্য, তার মহিমা গান করার জন্য আর কোনো কিচ্ছু চান না। তিনি শুধুমাত্র চান আমরা আমাদের সত্য হৃদয় দিয়ে যেন তার মহিমা গান করি। তো সেই হৃদয়কে আমাদেরকে সত্য রাখতে হবে। আমরা দেখব গীত সংহিতা তার 145 গীত 18 পদে বলছে, সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী, যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে, যাহারা তাহাকে ভয় করে, তিনি তাহাদের বাঞ্ছা পূর্ণ করেন, আর তাহাদের আর্তনাদ শুনিয়া তাহাদিগকে ত্রাণ করেন। এই রেফারেন্স অনুযায়ী যদি আমরা দেখি, যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 24 পদ, সেখানে এরূপ বলছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। বন্ধুরা, আমরা প্রভু যিশুকে জেনেছি মানে ঈশ্বরের সেই গুপ্ত সত্যকে জেনেছি। প্রভু যিশুকে জেনেছি বলেই আমরা ঈশ্বরকে জানতে পেরেছি, আর এইটা শিখেছি যে ঈশ্বর হলেন আত্মা, তার নিজস্ব কোনো ফিগার নেই, তিনি অক্ষয়, তিনি অদৃশ্য, তার নিজস্ব কোনো রূপ নেই। আর প্রভুর বাক্য বলছে, যাহারা তার আরাধনাকারী, যারা তার উপরে নির্ভর করে, তাদেরকে সত্যে এবং আত্মাতে উপাসনা করতে হবে, ভজনা করতে হবে। কারণ ঈশ্বর হলেন আত্মা, তিনি হলেন সত্য। তিনি মানুষের রূপ দেখেন না, তিনি মানুষের বাহ্যিক দৃশ্য দেখেন না, তিনি মানুষের অন্তর দেখেন, তিনি মানুষের হৃদয় দেখেন। আর আজকের আমরা যখন তার সন্তান, তিনি অবশ্যই আমাদের হৃদয় দেখবেন, তিনি আমাদের আত্মাকে দেখবেন তা সত্য কিনা। তাই বন্ধুরা, প্রার্থনা করি প্রভুর কাছে যে প্রভু, তুমি চেখে দেখো আমার হৃদয়, সেখানে সত্য আছে কিনা। তুমি আমার হৃদয়কে পরীক্ষা করে দেখো তা খাঁটি কিনা। প্রার্থনা করি। আমরা পড়লাম গীত সংহিতা তার 145 গীত, যে সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী। তাদের নিকটবর্তী কাদের? যাহারা তাহাকে ডাকে, অর্থাৎ সর্বসময় সমস্ত ভয়, সমস্ত দুঃখ, কষ্ট, আনন্দ, প্রত্যেকটা মুহূর্তে যাহারা তার নিকটবর্তী হয়, যারা কিনা সত্যে তাকে ডাকে, তাদের হৃদয় সত্য, যাদের হৃদয় সত্য, যারা খ্রিস্ট যিশুকে জেনে সত্যকে জেনেছে, তাদের হৃদয়কে তারা সত্য করেছে, সেই সত্যের সহিত যারা ঈশ্বরকে ডাকে, ঈশ্বর তাদের নিকটবর্তী হন। বলছে, যাহারা তাহাকে ভয় করে, তিনি তাহাদের বাঞ্ছা পূর্ণ করেন। ভয় করার অর্থ শ্রদ্ধা করা। ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 1 অধ্যায় 7 পদ বলছে, সদাপ্রভুর ভয় হলো আমাদের জ্ঞানের আরম্ভ। সদাপ্রভুকে ভয় করো আর নিজের হৃদয়কে সত্য করো, নিজের হৃদয়কে সত্যে পরিপূর্ণ করো, তার জন্য প্রার্থনা করো, কারণ ঈশ্বর আমাদের হৃদয় চান। আর আমরা যদি আমাদের সত্য হৃদয় দ্বারা তার ভজনা করতে পারি, তিনি প্রত্যেকটা সময় আমাদের নিকটবর্তী হবেন। আর এই যে সত্য হৃদয় দ্বারা, আমাদের সত্য হৃদয় দ্বারা তার কাছে ভজনা করার উদ্দেশ্য মানে অনেক কিছুকে বোঝায়, অনেক কিছুকে। ঈশ্বরের কাছে সত্য হৃদয় প্রার্থনা করো, ঈশ্বরের কাছে সত্য হৃদয় আরাধনা করো, ঈশ্বরের কাছে সত্য হৃদয় সমর্পণ করো। এই যে তোমার সত্য হৃদয়, এই যে বলছি সত্য হৃদয়কে তার কাছে সমর্পণ করো, তার মানে এইটা নয় যে আমি সবসময় সত্যি কথা বলি আর আমি আমার হৃদয়কে প্রভুর হাতে রাখতে পারবো না, শুধুমাত্র তেমনটা নয়। সত্য হৃদয় মানে অনেক কিছুকে বোঝাচ্ছে, কারণ ঈশ্বর তিনি এই সত্য হৃদয়কেই খুঁজছেন। তাই বন্ধুরা, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব যে প্রভু,
তুমি আমাদের এই হৃদয়কে সত্যে পরিপূর্ণ করো, তোমার সত্য দ্বারা আমাদেরকে চালিত করো, কোনোভাবে যেন ভুল পথে না হাঁটি, বিপথে না হাঁটি, আমরা যেন বিপদগামী হয়ে না পড়ি, প্রার্থনা করব আমরা। তো আজকের যে বিষয় তা হলো বিশ্বাসে জীবন কাটানো, অর্থাৎ প্রভু যিশুতে থেকে আমরা কিভাবে বিশ্বাসে জীবন কাটাবো আমরা দেখব 2 করিন্থীয় তার 4 অধ্যায় 16 পদ থেকে। সর্বপ্রথম বলি, এই বিশ্বাসকে ধরে রাখতে হবে, রক্ষা করতে হবে, নিজের বিশ্বাসকে নিজেকে রক্ষা করতে হবে, কারণ এই বিশ্বাস খুব সহজে ভেঙে যায়, মানুষের এই বিশ্বাসটাকে মানুষ খুব সহজে হারিয়ে যায়। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা চলছি বিশ্বাসের দ্বারা। তাই আজকের আমরা দেখব 4 অধ্যায় থেকেই দেখব, তাহলে ভালো করে বুঝব যে আমরা আমাদের জীবনে এই বিশ্বাসের মধ্য দিয়ে জীবন কাটাবো কী করে, খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের মধ্য দিয়ে কাটাবো কী করে। তো সর্বপ্রথম বলবো 2 করিন্থীয় তার 4 অধ্যায় 5 পদ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। সাধু পৌল তিনি এমন শেখাচ্ছেন, আমরা নিজেদের কথা প্রচার করি না, বরং খ্রিস্ট যিশু যাকে প্রভু বলে প্রচার করছি, এবং আমরা যিশুর অনুসারী বলেই নিজেদেরকে প্রভু যিশুর সেবক বলে দেখিয়ে থাকি। কারণ যে ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্যে থেকে আলোর উদয় হবে, সেই তিনি আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের আলোর মহিমা প্রজ্বলিত করেছিলেন, যে আলো খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে। আমেন। দেখো, বিশ্বাসে জীবন কাটানোর বিষয়ে তো বললাম যে আমরা কীভাবে বিশ্বাসে জীবন কাটাবো। তো এখানে একটা বিষয় বলি, সর্বপ্রথম আমরা যখন জীবনে চলবো, প্রত্যেকটা দিনের মধ্য দিয়ে, প্রত্যেকটা সময়ের মধ্য দিয়ে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমরা এখন প্রভু যীশু খ্রিস্টকে জানি, প্রভু যীশু খ্রিস্টকে এখন আমরা জেনেছি। এতদিন আমরা জানতাম না, তাই যেভাবে ইচ্ছা, নিজের ইচ্ছা অনুযায়ী হোক কিংবা লোকের ইচ্ছা অনুযায়ী হোক কিংবা নিজের বুদ্ধিতেই হোক কিংবা পরের বুদ্ধিতেই হোক, যেভাবে হোক আমরা জীবনে চলেছি। কিন্তু এখন প্রভু যীশু খ্রিস্টকে জানি, তাই আমাদের জীবনটা এখন আর আগের মতন করে চলতে পারে না। হ্যাঁ, প্রভু যীশুকে জেনেছি মানে এক্সট্রা কোনো কিছু হয়নি, কিন্তু এখন আমরা জেনেছি খ্রিস্টকে, আমাদের জীবন চলবে সেই অনুযায়ী। তাই আগের মতন জীবন কিন্তু আর আমরা কাটাবো না। এই কথাটা প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসী ভাই ও বোনেরা সকলে নিজেদের মনে গেঁথে নাও কিংবা মস্তিষ্কে গেঁথে নাও, যে এখন আর আমরা আগের মতো নই, আমরা এখন খ্রিস্ট বিশ্বাসী, কাজেই আমাদের জীবন কাটবে এখন বিশ্বাসের মধ্য দিয়ে। এখন যে বিষয় তা হলো, যেটা বলার 2 করিন্থীয় 4 অধ্যায় 5 পদ থেকে, এখানে সাধু পৌল বলছেন যে আমরা নিজেদের কথা প্রচার করছি না। আমরা এই যে আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করছি, আমি কি নিজের কথা বলছি? না তো, খ্রিস্টকে তোমাদের সামনে বলছি, খ্রিস্টের কথা তোমাদের সম্মুখে বলছি, খ্রিস্টকে প্রচার করছি, নিজেদের কথা না। আর সেই খ্রিস্ট যাকে আমরা প্রভু বলে নিজেদের হৃদয়ে গ্রহণ করেছি, আর সেই খ্রিস্টের অনুসারী বলেই আজকে আমরা নিজেদেরকে প্রভু যিশুর সেবক বলে দেখিয়ে থাকি। কাজেই খ্রিস্টীয় অনুসারী আমরা, খ্রিস্টকে ফলো করি আমরা, এর মানে এইটা নয় যে শুধুমাত্র নিজের জীবনে খ্রিস্ট যিশুকে জেনে নিয়েছি মানেই সব কিছু হয়ে গিয়েছে। না, তাকে ফলো করার অর্থ হলো তাকে অনুসরণ করা, তার দেখানো রাস্তায় হাঁটা। তিনি কি বলতে চাইছেন তা খুবই ভালো করে শোনা। তিনি তোমার জীবনের জন্য, তিনি আমার জীবনের জন্য কি চান তার প্রতি ধ্যান দেওয়া। আমি নিজের বুদ্ধি দিয়ে কতটা এগোলাম সেটা নয়, তিনি আমার জীবনের জন্য এখন প্রাধান্যের বিষয়, তাকে আমি অনুসরণ করব। এইটাই হলো তার অনুসরণকারী, এইটাই হলো তাকে ফলো করা। আর যখন আমরা এইভাবে তাকে ফলো করব, বিশ্বাসী জীবন তখন এমনিই কাটবে, কারণ আমাদের তখন চিন্তা ভাবনা সব কিছু প্রভু যিশুকে ঘিরেই হবে।
যা ভাববো, যা করতে যাব, তার জন্যই তখন আমরা প্রার্থনা করব। কারণ ঈশ্বর আমাদের জন্য কি চান আমরা তা জানি না যদি না প্রার্থনা করি। এইটা হলো খ্রিস্টকে অনুসরণ করা, এই হলো তাকে ফলো করা। শুধুমাত্র প্রভু যিশুকে জানি বলে জানছি, কিংবা প্রভু যিশুকে জানি তিনি আমার মুক্তিদাতা, ব্যাস তার প্রতি আমার এইটুখানি বিশ্বাস, তার মানে বিশ্বাসে জীবন কাটানো নয়। আমরা দেখব আস্তে আস্তে এরপর তাই বলছে 6 পদে বলছে যে কারণ যে ঈশ্বর বলেছিলেন অন্ধকারের মধ্যে আলোর উদয় হবে। কোথায় পাই? আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ 2 পদ পড়লে আমরা সেখানে দেখতে পাই ঈশ্বর অন্ধকারের মধ্যে থেকে আলোর উদ্ভব করেছিলেন। অর্থাৎ সর্বপ্রথম কিন্তু অন্ধকারই ছিল, সেখানে আলোর প্রয়োজন ছিল, ঈশ্বর তা জানতেন, তাই তিনি আলো দিয়েছিলেন। আর বলছে এখানে যে অন্ধকারের মধ্যে থেকে আলোর উদয় হবে, এটা ঈশ্বর বলেছিলেন। সেই তিনি আমাদের অন্তরে ঈশ্বরের জ্ঞানের আলোর মহিমা প্রজ্বলিত করেছেন। তাহলে খুব সাধারণ বিষয় নয়। আর যেই আলো খ্রিস্টের মুখমণ্ডলেই প্রকাশিত রয়েছে, তাহলে আমাদের এই হৃদয়কে সত্যে পরিপূর্ণ যদি কেউ করতে পারেন তিনি হলেন ঈশ্বর। এই হৃদয়তে যদি আলোর প্রবেশ কেউ করাতে পারেন তিনি হলেন ঈশ্বর। এই হৃদয়কে যদি জ্ঞানের আলোর মহিমার দ্বারা প্রজ্বলিত করতে পারেন তিনি হলেন ঈশ্বর। সেই ঈশ্বর যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর যার দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে। কেন? কারণ ওই যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর সেই বাক্য পরবর্তী সময় মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। কাজে স্পষ্ট বোঝাই যায় ঈশ্বর এবং প্রভু যীশু তিনি কিন্তু এক। তো আজকের যখন সেই খ্রিস্টকেই আমরা জেনেছি, আমাদের কর্তব্য তাকেই প্রচার করা, তাকে অনুসরণ করে চলা, তার অনুসরণকারী হওয়া, তার মধ্য দিয়ে বিশ্বাসের জীবন কাটানো। আর 7 পদ থেকে বলছে যে কিন্তু এই সম্পদ আমরা মাটির পাত্রে অর্থাৎ এই মরণশীল দেহে ধারণ করেছি। মাটির পাত্র বলতে কি বুঝিয়েছে? মাটির কলসি নয়, মাটির পাত্র মানে তোমাদের বা আমাদের বা আমার বা তোমার এই দেহ, মরণশীল দেহ, যা আবার মাটির সাথেই মিশে যাবে। আর এই যে সম্পদ, এই খ্রিস্টীয় যে সম্পদ, সেই সম্পদ আমরা মাটির পাত্রে ধারণ করছি, যাতে বুঝতে পারা যায় যে এই মহাপরাক্রম যা ঈশ্বরের থেকেই এসেছে, এটা আমাদের নিজেদের থেকে আসেনি। আমরা সব দিক দিয়েই নানা কষ্টদায়ের মধ্যে রয়েছি, নানা চাপের মধ্যে রয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। আমরা জানি না কি করব, অথচ হাল ছেড়ে দিইনি। আমরা অত্যাচারিত, তাহলেও ঈশ্বর কখনো আমাদেরকে ছেড়ে দেননি। আমাদের মেরে ধরাশায়ী করে দিলেও আমরা ধ্বংস হচ্ছি না। আমরা সব সময় প্রভু যিশুর মতোই এই দেহে মৃত্যুর মুখোমুখি হচ্ছি, যাতে যিশুর জীবনও আমাদের মর্তের দেহে প্রকাশ পায়। অনেক কঠিন বিষয়, অনেক ভাবের বিষয়, অনেক উচ্চস্তরের বিষয়। তাই বলছে যে আমরা যারা বেঁচে আছি, আমাদের সব সময় যিশুর জন্য মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছে, যেন আমাদের মর্ত দেহে যিশুর জীবনও প্রকাশ পায়। তাই যে আত্মিক সম্পদ আমরা পেয়েছি মাটির দেহে, সেখানে যেন হাল না ছেড়ে দিই। বিশ্বাসে জীবন কাটানো, সেখানে যেন বিশ্বাসকে ধরে রাখতে পারি। হাল ছেড়ে দিয়ে যেন হতাশ না হয়ে পড়ি, কারণ আমাদের এই মাটির পাত্রে আত্মিক সম্পদ রয়েছে। কাজেই ধৈর্য আমাদেরকে ধরতেই হবে, বিশ্বাসে জীবন কাটাতেই হবে। এই জন্য আমরা হতাশ হই না, কারণ যদিও আমাদের এই দেহ বিনাশপ্রাপ্ত হতে থাকে, তবু আমাদের যে অন্তরাত্মা রয়েছে, আমাদের যে হৃদয় রয়েছে, আমাদের অন্তর রয়েছে, তা দিনে দিনে নূতন হয়ে উঠছে। বস্তুত আমাদের এই দুঃখ কষ্ট সাময়িক মাত্র। 2 করিন্থীয় তার 4 অধ্যায় 16 পদ তাই বলছে, 17 পদ তাই বলছে।
এই যে দুঃখ কষ্ট ভোগ করছি, আজকের যদি প্রভু যিশুর জন্য আমরা দুঃখ কষ্ট ভোগ করি, তাতে আমরা যেন হতাশ না হয়ে পড়ি, কারণ এই দুঃখ কষ্ট আমাদের জীবনের জন্য সাময়িক মাত্র। সাময়িক এই কষ্ট ভোগ আমাদের জীবনে নিয়ে আসবে শ্রেষ্ঠ শাশ্বত মহিমা, যা আমাদের দুঃখ কষ্টের সঙ্গে তুলনারও যোগ্য নয়। ঈশ্বরের বাক্য তাই বলছে। তাহলে যদি আজকের প্রভুর জন্য নির্যাতিত হই, খ্রিস্টের জন্য যদি নির্যাতিত হই, তাহলে তা কত বড় বিষয়। তা আমাদের জন্য জীবন নিয়ে আসবে, অনন্ত জীবন, শ্রেষ্ঠ শাশ্বত জীবন নিয়ে আসবে, যার মহিমা অন্য কোনো কিছুর সঙ্গে এই এখনকার দুঃখভোগের সঙ্গেও তুলনারও যোগ্য নয়। তাহলে আজকের মনে করো যে সমস্ত জায়গায় প্রভু যিশুকে বিশ্বাস করা হয় বলে গ্রামের পর গ্রামকে অত্যাচার করা হয়, তাহলে তা কত বড় কষ্টের, কত বড় দুঃখের, কত যন্ত্রণার জীবন। আজকের হঠাৎ যদি আমাদেরকেই বলা হয় যে তোরা প্রভু যিশুকে জানিস মানে ঘর থেকে বেরোতে পারবি না, প্রভু যিশুকে জানিস মানে যিশুকেই জানবি, আর আমাদের পাড়ায় বেরোতে পারবি না, হাঁটাচলা করতে পারবি না, কারোর সঙ্গে মিশতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, তাহলে এর থেকে বড় বা এর থেকে কষ্টের যন্ত্রণার কি হতে পারে? কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এই যে দুঃখ ভোগ করছো তা সাময়িক মাত্র। কেননা এই যে দেহ, এই দেহ তো একদিন বিনাশপ্রাপ্ত হবেই। একদিন আমরা প্রত্যেকে মারা যাব। হয়তো দেখতে গেল ঘরে থাকতে থাকতে, ঘরে বসে বসেই আমরা মারা গেলাম, কিন্তু আমাদের যে অন্তর, আমাদের যে হৃদয়, আমাদের যে আত্মা, তার কি মৃত্যু রয়েছে? না, তার মৃত্যু নেই। তাই আমাদের কর্তব্য এই যে আত্মিক সম্পদ, সেই সম্পদকে বৃদ্ধি করা। আর আমাদের কর্তব্য কি? এই আত্মিক সম্পদকে বৃদ্ধি করার জন্য প্রভুর নিকটে প্রার্থনা করা। কারণ কেউ নিজের ইচ্ছায় বা নিজের মতন করে নিজের সত্য হৃদয়কে বৃদ্ধি করতে পারে না। এটা নিজের কাজ নয়, এটা তোমার আমার নিজের কাজ নয়, এটা কারোর কাজ নয়, এটা ঈশ্বরের কাজ। তিনি আমাদের বৃদ্ধি দান করেন। তাই বলছে যে আমরা দিনে দিনে নূতন হয়ে উঠছি, যত দিন যাচ্ছে আমরা আরও নূতন হয়ে উঠছি। কোথা থেকে? নিজের অন্তর থেকে, নিজের আত্মা থেকে, নিজের হৃদয় থেকে। এই অন্তরাত্মা দিনে দিনে নূতন হয়ে উঠছে। তাই বলছে এই দুঃখ কষ্ট যদি সাময়িক হয়েও থাকে, তাতে কোনো দুঃখ আমাদের নেই, কারণ এই কষ্ট দুঃখ আমাদেরকে শাশ্বত জীবন এনে দেবে। তাই দেখা যায় যে তার দিকে লক্ষ্য না করে বরং যা যা দৃশ্যের অতীত তার উপরেই আমরা দৃষ্টি নিবদ্ধ করি। গুরুত্বপূর্ণ লাইন। প্রভুর জন্য কতটা দুঃখ ভোগ করছি, প্রভুর জন্য কতটা কষ্ট সহ্য করছি, খ্রিস্টকে জানি বলে কত অত্যাচারিত হচ্ছি, সেদিকে দৃষ্টিপাত করতে বারণ করছে বাইবেল। ঈশ্বরের বাক্য তার থেকে আমাদেরকে বলছে দৃষ্টিকে সরাতে। কিন্তু কোন দিকে দৃষ্টি রাখতে বলছে? যা দৃশ্যের অতীত তার উপরেই আমরা দৃষ্টি নিবদ্ধ করি। বিশ্বাস, প্রভু যিশুকে বিশ্বাস করা, তা কি দৃষ্টি দিয়ে দেখা যায়? যায় না। তাহলে কর্তব্য কি? বিশ্বাসের দিকে দৃষ্টিপাত করো। তুমি কতটা তোমার বিশ্বাসে স্থির আছো, তোমার বিশ্বাসকে তুমি কতটা পরিপক্ক করতে পেরেছো প্রভুর কাছে প্রার্থনা করে। তুমি তোমার বিশ্বাসে কতটা জীবন কাটাতে পারছো সেই দিকে নিবদ্ধ করো। ঈশ্বরের বাক্য বলছে যা যা দৃশ্যমান তা তো অল্পকাল স্থায়ী, কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী। এই যে খ্রিস্টতে বিশ্বাস করছো, এই বিশ্বাসকে যদি চিরটা কাল ধরে রাখতে পারো, তাহলে এই বিশ্বাসেই তুমি অনন্ত জীবন পাবে। কারণ প্রভুর বাক্য বলছে যোহন তার 3:18 যে কেউ তাকে বিশ্বাস করে সে বিচারপ্রাপ্ত হয় না, কিন্তু যে কেউ তাকে বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হয়, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি। আর যদি আমরা 17 দেখি, 16 দেখি, সেখানেই পাবো যে কেউ তাকে বিশ্বাস করেছে সে অনন্ত জীবন পেয়েছে। কাজেই আমাদের কর্তব্য বিশ্বাসের দিকে নিবদ্ধ করা, কারণ তা চিরকালের জন্য। আজকের যদি খ্রিস্টকে নিজের হৃদয়ে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে গ্রহণ করো, তুমি অনন্ত জীবন পাবে। তাই সেই দিকে ধ্যান দাও, কারণ ওই অনন্ত জীবন তোমার জন্য চিরটা কাল স্থায়ী। ঈশ্বরের বাক্য তাই বলছে। আর 5 থেকে তাই বলছে যে
আমরা জানি পৃথিবীতে আমরা তাঁবুর মতো, যে বাড়িতে বাস করি তা যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের একটা ঈশ্বর দত্ত বাড়ি আছে, সেই বাড়ি মানুষের তৈরি নয়, স্বর্গের সে বাড়ি চিরকাল ধরেই আছে। আমরা এই দেহের ঘরে বাস করি, এই দেহের ঘরে বাস করতে করতে এই ঘর একদিন যখন ভেঙে পড়বে, এই দেহের যখন একদিন ফাটল ধরবে, এই দেহে যখন একদিন ভাঙা পড়বে, মরচে পড়বে, আমাদের মৃত্যু তখন অনিবার্য। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কারণ এই দেহ বিনষ্ট হবে, কিন্তু ঈশ্বরের দেওয়া যেই ঘর আছে স্বর্গে তৈরি, আমরা সেখানে গিয়ে বাস করব। কারণ স্বর্গে সেই বাড়ি চিরটা কাল ধরে আছে, আর সেই বাড়ি মানুষের তৈরি নয়, তা স্বর্গেই রয়েছে আর তা চিরকাল ধরেই আছে। কাজেই বিশ্বাসে জীবন কাটাও, বিশ্বাসের দিকে নিবদ্ধ হও। এরপর আমরা দেখব যেমনটা আমরা পাই প্রথম পিতর তার 5 অধ্যায় 8 পদ 9 পদ 10 পদ থেকে। 10 পদে যদি দেখি, সেখানে ঈশ্বরের বাক্যরূপ বলছে যে হ্যাঁ, তোমাদের দুঃখ ভোগ অল্প কালের জন্য, কিন্তু ঈশ্বর তিনি সব কিছু ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন। তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করবেন। তিনি সেই ঈশ্বর যিনি সকলকে অনুগ্রহ বিতরণ করেন। যীশু খ্রিস্টে তার অনন্ত মহিমার ভাগীদার হবার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন। যুগে যুগে তাঁরই পরাক্রম হোক, আমেন। তো 10 পদে যেটা বলছে, এই যে কষ্টভোগ তা ক্ষণকালের জন্য, তা সাময়িক, তা অল্পকালের জন্য, কিন্তু আমরা যদি আমাদের বিশ্বাসে বলবান হই, ওই যে আমরা গতকাল পড়েছি, তোমরা দিয়াবলের প্রতিরোধ করো বিশ্বাসে বলবান হয়ে, এখানেও কিন্তু বিশ্বাসের কথা উল্লেখ আছে। কাজে বিশ্বাস যদি না থাকে খ্রিস্টীয় জীবনে, তাহলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জীবন পুরো শূন্য। কারণ বিশ্বাস যেমন দেখা যায় না, একইভাবে খ্রিস্ট দেখা যায় না, একইভাবে সত্যকে দেখা যায় না। সেই বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে থাকতে হবে। তাই বলছে বিশ্বাসে বলবান হও। তোমরা জানো সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইয়েরাও এইরকম দুঃখ কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে। সে বিভিন্ন দুঃখ কষ্ট দিয়াবলের দ্বারা অত্যাচারিত হোক, কিংবা আরও যেই কারণের জন্য দুঃখ কষ্ট হোক না কেন, বিশেষ করে খ্রিস্টের জন্য যদি কষ্ট ভোগ করতে হয়, তবে বিশ্বাসে যদি আমরা স্থির থাকি, আমরা সেই কষ্টকে অতিক্রম করতে পারবো প্রভু যিশুর নামে। তার জন্য আমাদের কর্তব্য বিশ্বাসকে ধরে রাখা, বিশ্বাসকে রক্ষা করা, নিজের জীবনে বিশ্বাসকে প্রাধান্য দেওয়া এবং বিশ্বাসের প্রতি নিবদ্ধ হওয়া, নিজের দৃষ্টিকে বিশ্বাসের দিকে ধরে রাখা। যদি আমরা দেখি যাকবের পত্র তার 1 অধ্যায় 2 পদ এবং 3 পদ, সেখানে এরূপ বলছে, আমার ভাই ও বোনেরা, যাকব তিনি বলছেন, তোমরা যখন নানা রকম প্রলোভনের মধ্যে পড়ো, তখন সেই প্রলোভনকে মহা আনন্দের বিষয় বলে মনে করো। এ কথা জেনো, এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে এবং তোমাদের ধৈর্য গুণকে বাড়িয়ে দেয়। সেই ধৈর্য গুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও। এর ফলে তোমরা নিখুঁত এবং সম্পূর্ণ হয়ে উঠবে এবং কোনো বিষয় তোমাদের কোনো অভাব থাকবে না। দেখো, প্রলোভনের মধ্য দিয়ে আমরা যখন কোনোভাবে প্রলোভনে পড়েও যাই, প্রলোভনের ফাঁদেও পা ফেলে দিই, বা আমাদের জীবনে প্রলোভন আসে, তার মধ্যে দিয়েও আমাদের বিশ্বাসকে আমরা রক্ষা করতে পারি, আমরা আমাদের বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। প্রলোভন আসছে, ফাঁদে পড়ে গেলাম মানে বিশ্বাস থেকে আমরা দুর্বল হয়ে পড়লাম। কিন্তু যখন প্রলোভন আসছে, তখন যদি আমরা আমাদের বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকি যে প্রভু আমার সাথে, প্রভু যিশু আমার সাথে আছেন, পবিত্র আত্মা আমার সাথে আছেন, প্রলোভন ঈশ্বর থেকে আসে না, প্রলোভন কখনোই ঈশ্বর থেকে আসতে পারে না। আর প্রলোভনে আমি পড়ছি বা পড়ে যাচ্ছি বলে হয়তো শয়তান আমাকে ক্যাপচার করতে পারে। প্রলোভন আসছে, আসুক, আমি আমার বিশ্বাসে প্রভু যিশুর নামে এই প্রলোভন থেকে সরব, এই যদি ভাবি, তার মানে মনে করো বিশ্বাসের দিক থেকে আমরা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শিখছি। কারণ বৃদ্ধিদান ঈশ্বর করেন, বিশ্বাসেও বৃদ্ধিদান তিনি করেন। কিন্তু আজকের যদি জগতের মানুষের মতন আমরা ওই বিশ্বাসে স্থির না থেকে পরীক্ষার মধ্যে পড়ে যাই, তাহলে জানবে
বিশ্বাসে আমরা স্থিরতা নেই, কারণ বলছে প্রলোভন তোমাদের জীবনে, পরীক্ষা তোমাদের জীবনে ধৈর্যগুণকে বাড়িয়ে দেয়। যদি বিশ্বাস করো তাহলে বুঝবে এই বিষয়টা, যে এখানে এই কথাই বলছে যে এই কথা জেনো এই সকল বিষয় তোমাদের বিশ্বাসের পরীক্ষা করে আর তোমাদের ধৈর্যগুণকে বাড়িয়ে দেয়। অর্থাৎ প্রলোভন যখন আসে তখন আমাদের বিশ্বাসের পরীক্ষা হয়। আমাদের বিশ্বাস কতটা, আমরা কতটা প্রভুতে স্থির আছি, কতটা তাকে বিশ্বাসের জন্য ধরে রাখতে পেরেছি, এই সব কিছুর পরীক্ষা হয় তখন যখন আমাদের জীবনে প্রলোভন আসে। কতটা মারাত্মক বিষয় তাহলে বোঝো, যখন কিভাবে কোথা থেকে যে প্রলোভন আসবে আমরা তা জানি না, এই জগতে থেকে কোথা থেকে যে প্রলোভনে পড়ে যাব আমরা তাও জানি না, কিন্তু প্রলোভন যখন জীবনে আসছে আমাদের, তখন বিশ্বাসকে ধরে রাখতে লাগবে। সেই সময় হচ্ছে পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা। আমরা বিশ্বাসে কতটা স্থির আছি, কতটা বিশ্বাসে জীবন কাটাচ্ছি, আর কিসের মধ্য দিয়ে যে লোভ বা পরীক্ষা বা প্রলোভন যে চলে আসে আমরা তাও জানি না। হয়তো সেটা আমাদের কাছে খুব সাধারণ মনে হয়, জগতের কাছে তা খুবই সাধারণ, কিন্তু ঈশ্বরের কাছে তো তা সাধারণ নয়। সেটা ঠিক না ভুল সেটা ঈশ্বর জানেন, সেটা প্রভু যিশু জানেন, সেটা আমাদের জন্য ঠিক না ভুল। সেই জন্য প্রভু যিশুর কাছে যা কিছুর জন্য চাইবে সত্য হৃদয়ে চাও, বিশ্বাসের মধ্যে স্থির থেকে চাও, নিজের বিশ্বাসকে ধরে রেখে চাও। কারণ ওই যে আবারও বলছি, খ্রিস্টীয় জীবনে বিশ্বাস ছাড়া কিছু নয়। প্রভু যিশুকে আমরা কেউ দেখিনি, শুধুমাত্র তার সুসমাচারকে, তার গসপেলকে বিশ্বাস করেছি, আর ওই বিশ্বাস করেছি বলেই আমরা পরিত্রাণ পেয়েছি, ওই বিশ্বাস করেছি বলেই আমরা অনন্ত জীবন পেয়েছি। তাই খ্রিস্টীয় জীবনে বিশ্বাসকে ধরে রাখা, বিশ্বাসকে গুরুত্ব দেওয়া সবথেকে প্রধান কর্তব্য। আর দেখো এরপর যাকবের পত্র তার 1 অধ্যায় 12 পদ বলছে, পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। ঈশ্বর যাকে ভালোবাসে তাদের তিনি এই জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কাজে ঈশ্বর তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করেন। কখন? যখন আমরা তাকে বিশ্বাস করি, যখন আমরা তার বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হই। আর এই বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত খ্রিস্ট যিশুতে স্থির থাকতে হবে। জীবনে যত সমস্যাই আসুক, জীবনে যত কষ্টই আসুক, আমরা প্রার্থনা করব যে প্রভু আমরা যেন শেষ পর্যন্ত তোমাদের স্থির থাকতে পারি। আমরা চিরটা কাল, শেষ দিন পর্যন্ত, আমাদের মৃত্যুর সময় পর্যন্ত যেন তোমাতে স্থির থাকতে পারি। কোনো রকমভাবে, কোনো কারণের জন্যই যেন তোমাকে দোষারোপ না করি, কোনো কারণের জন্যই যেন তোমার কাছ থেকে সরে না যাই। জীবনে অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, অনেক হতাশা আসবে, জীবন ভেঙে পড়বে, কিন্তু আমরা ভাঙব না। আমরা পড়লাম 2 করিন্থীয় তার 4 অধ্যায় যে যতই কষ্ট আসুক আমাদের যে এই মাটির দেহ তা যেন দাঁড়িয়ে থাকতে পারে, কারণ তা আত্মিক সম্পদে পরিপূর্ণ। আর আত্মিক সম্পদ পেয়েছি ঈশ্বরের থেকে, নিজের থেকে নয়। যেন আমরা আত্মিক সম্পদকে ধরে রাখতে পারি। প্রভু যিশুকে পেয়েছি সেই আত্মিক সম্পদ, খ্রিস্টকে পেয়েছি সেই সম্পদ, আমরা তার নামকে প্রচার করছি, কারণ তিনি আমাদের জন্য সত্যি সম্পদই বটে। জগতের মানুষ বলবে যার কাছে প্রচুর অর্থ, যার কাছে প্রচুর টাকা পয়সা, প্রচুর জায়গা জমি, সে প্রচুর সম্পদে পরিপূর্ণ। কিন্তু আজকের আমি খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমি বলবো আমি প্রচুর সম্পদ, তার থেকেও সম্পদে পরিপূর্ণ, কারণ প্রভু যিশু তিনি আমার সাথে আছেন। তাই কত অর্থ রইল, কত সম্পদ, কত টাকা পয়সা, কত গাড়ি বাড়ি, সেটা আমার জন্য বড় নয়। আমার জন্য বড় হলেন খ্রিস্ট, তিনি আমার সঙ্গে আছেন। তাকে আমি শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারি, তারপর যে রিওয়ার্ড, তারপর যে পুরস্কার আমাকে দেওয়া হবে তা জগতের মানুষ পাবে না, কারণ তারা তো তাকে বিশ্বাস করে না, তারা তো তার জীবনকে জানে না, তারা তো সেই বিশ্বাসের ভাগীদারি হতে চায় না। কিন্তু আমরা সেই বিশ্বাসে রয়েছি, খ্রিস্টকে বিশ্বাস করে রয়েছি, আর ওই অনন্ত জীবন আমরা পাবো। কিন্তু তার মানে কি জগতের ওই সমস্ত মানুষের প্রয়োজন নেই? প্রয়োজন আছে, কারণ একসময় আমরা তো জগতেই ছিলাম,
আর আমাদের প্রয়োজন আছে বলেই তো ঈশ্বর খ্রিস্টকে পৃথিবীতে দিলেন। তিনি তো জানেন আমাদের কি প্রয়োজন। আমরা কি করে জানব? আমরা কি সব প্রয়োজনের কথা, আমাদের সমস্ত প্রয়োজনের কথা আমরা কি জানি? জানি না তো। আমাদের কি দরকার, আমাদের কি দরকার নেই, এই সব কিছু ঈশ্বর জানেন। আর তিনি জানেন বলেই তো প্রভু যিশুকে পৃথিবীতে দিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আজকের আমরা তাকে বিশ্বাস করেছি, কারণ আমাদের কানে সুসমাচার এসেছে, তাকে প্রভু বলে গ্রহণ করেছি, তাতে বিশ্বাস করেছি, আর আমরা অনন্ত জীবন পেয়েছি। আর বন্ধুরা, সমস্ত কিছুর শেষে এইটাই বলা, সুসমাচার আমাদেরকে প্রচার করতে হবে। কারণ যে সমস্ত মানুষের কাছে আজকের এই ফোনের মাধ্যমে সুসমাচার যাচ্ছে না, তারা কি করে জানবে? তাদেরকেও তো জানতে হবে, তাদেরও তো জানার প্রয়োজন। তারা কোথা থেকে জানবে? তার জন্য আমরাই কাজ করব। হয়তো এখন করতে পারছি না, কিন্তু সব সময়ের জন্য প্রার্থনা করব যে প্রভু, যারা জানে না তোমার সুসমাচারকে এখনও, আমরা প্রার্থনা করি যেন একদিন তারা জানতে পারে আমাদের দ্বারা। তুমি আমাদেরকে নিযুক্ত করো তোমার সেই কাজ করার জন্য। তুমি আমাদেরকে মনোনীত করেছ, সেই জন্য তোমাকে জেনেছি। আরও 5 জন মানুষ যেন তোমাকে জানতে পারে, তাই তুমি আমাদেরকে তৈরি করো, আমরা যেন তাদেরকে জানাতে পারি। তুমি আমাদের দ্বারা সেই কাজকে সম্পন্ন করো। আমরা তার জন্য হয়তো সম্পূর্ণ নই, আমরা তার জন্য হয়তো পারবও না সেই কাজকে করতে, কিন্তু তুমি আমাদের সহায় হও, তুমি আমাদের সাথে থেকো, তুমি আমাদের শক্তি দাও। আমরা যেন সেই শক্তিতে, সেই ক্ষমতায়, সেই সাহসে সকলের কাছে তোমার সেই সুসমাচার প্রচার করতে পারি। কারণ সুসমাচার আমাদের জীবন এনে দেয়। সেই জীবনদায়ী বাক্য যা আমাদের জীবনের জন্য দরকার, ঈশ্বর তা আমাদেরকে দিয়েছেন। সবথেকে বড় কথা, আবারও খ্রিস্টকেই তিনি আমাদের কাছে দিয়েছেন। তাই আর কোনো বিষয়ের জন্য চিন্তা আমাদের করার প্রয়োজন নেই। শুধু বন্ধুরা একটা বিষয় বলবো, জীবনের শেষ পর্যন্ত যেন আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি। যতদিন আমরা বাঁচবো ততদিন যেন আমরা আমাদের বিশ্বাসকে অটুট করে ধরে রাখতে পারি। যে কোনো মুহূর্তে আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, প্রভু যিশুকে আমরা জেনেছি, আমরা সেই বিশ্বাস থেকে সরছি না। জগতের মানুষ যতই ভুল পথের কথা বলুক, যতই বিপদগামী পথের হিসাব দেখাক তারা, আমরা খ্রিস্টের পথকে জেনেছি। আমাদের আর অন্য কোনো পথের প্রয়োজন নেই। আমরা সেই বিশ্বাসকে জেনে নিয়েছি। তাই প্রার্থনা করব সব সময়ের জন্য সত্য হৃদয় দিয়ে, সত্য হৃদয় দিয়ে। আর এই হৃদয়কে সত্য করার জন্যও প্রার্থনা করব যেন প্রভু সেই হৃদয়কে সত্যে পরিণত করে, আর এই সত্যের দ্বারা যেন আমরা তার ভজন করতে পারি। বন্ধুরা, সব কিছুর জন্য আমরা প্রার্থনা করব। প্রার্থনা শুধুমাত্র নিজের সুখ সমৃদ্ধির জন্য নয়, প্রার্থনা শুধুমাত্র নিজের সুস্থতার জন্য নয়, প্রার্থনা শুধুমাত্র নিজের বৃদ্ধির জন্য নয়। নিজের বৃদ্ধি যদি করতে হয় তাহলে আত্মিক দিক থেকে বৃদ্ধি করো। নিজেকে যদি পরিপক্ক করতে হয় তাহলে আত্মিক দিক থেকে পরিপক্ক করে তোলো। নিজেকে যদি সম্পূর্ণ করতে হয় তাহলে প্রভুর কাছে প্রার্থনা করো যেন প্রভু তোমার দ্বারা হতে পারি। সম্পূর্ণ আমরা কেউ হতে পারি না, পারফেক্ট আমরা কেউ নই, আমরা পারফেক্ট হতে পারি না, কোনো মানুষই পারফেক্ট নয়। কিন্তু প্রার্থনা করব যে তুমি যেমনটা চাও আমাদের জীবনের জন্য তুমি তেমন করো। কারণ সর্বশেষ প্রার্থনা আমাদের এটাই, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য পূর্ণ হোক। কিন্তু আমরা যেন বিশ্বাসে ধরে রাখতে পারি, এটা আমাদেরকে দেখতে হবে। সেই বিশ্বাসকে যেন সারাটা জীবন ধরে নিয়ে এগোতে পারি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি বুঝতে পেরে থাকো অবশ্যই জানিও, কেমন লাগলো বলো। আর সত্যি এই ভিডিওর মাধ্যমে আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা অনেক আশীর্বাদ প্রাপ্ত হই। যেন ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক, আমরা এই প্রার্থনা পিতার কাছে রাখি। জয় যিশু। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।